আসসালামু আলাইকুম। যে কোনো তরকারিতে বাটা মশলা ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসে। আজকে আমি ঘরে থাকা চেনা মশলাগুলোকেই বেটে রান্না করব মাছের মাসালা কারি। আশা করছি সবার ভালো লাগবে। এর জন্য আমি ৮ পিস নলা মাছ নিয়েছি। এখন মাছগুলোকে স্বাদমতো লবণ, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া আর ১ চা চামচ রান্নার তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এখানে যে কোনো বড় মাছই নেওয়া যাবে। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে আমি এই ফাঁকে দুইটা পেস্ট করে নিব। প্রথমটা হচ্ছে টমেটো পেস্ট। এখানে আমি 3টা টমেটো পেস্ট করে নিয়েছি। আর একটা পেস্ট করব মশলার, তার জন্য নিয়েছি সরিষা 1 চা চামচ, গোটা ধনিয়া 2 চা চামচ, গোটা জিরা 1 চা চামচ, গোটা গোলমরিচ 1 চা চামচ, কাঁচামরিচ 3টি, একটি ছোট রসুন, আদা নিয়েছি 1 ইঞ্চি মতো, ধনিয়া পাতা 2টি, এটাকে আমাদের এখানে বিলাতি ধনিয়া পাতা বলে। সবকিছুকে আমি বেটে নিয়েছি। এখন পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এখানে মাছগুলোকে ভেজে রাখবো। আমি একটু বেশি করে তেল নিয়েছি। এই তেলে আমি মাছগুলো ভাজবো এবং তরকারিটা রান্না করব। একে একে মশলায় মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হলে তারপর মাছ ছেড়ে দিতে হবে, না হলে মাছ পাত্রে লেগে যায়। এখন উল্টে দিচ্ছি। এই তরকারির জন্য আমি আজকে মাছটাকে একটু বেশি করে ভাজবো, একটু কড়া করে ভাজবো। হয়ে গিয়েছে মাছ ভাজা, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া। এভাবে তেলের মধ্যে মশলাগুলো দিলে খুব সুন্দর কালার হয়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখন সব মশলাকে নেড়ে চেড়ে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, কমে এসেছে পরিমাণে, আর উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এতে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলটায় বলক চলে আসলে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। এখন ঝোলের মধ্যেই মাছগুলোকে একবার আলতো হাতে উল্টে দিব, এতে করে মাছের দুপাশে ঝোলটা লেগে মাছগুলো নরম হয়ে আসবে। যেহেতু ভাজার কারণে কিছুটা শক্ত হয়ে গিয়েছিল। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। গুঁড়া মশলায় রান্না করলে মাছের যে স্বাদ হয়, এভাবে মশলা বেটে রান্না করলে স্বাদটা একটু হলেও ভিন্ন হয়। এখন সাজিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে। এভাবে মশলা বেটে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, স্বাদটা সত্যি খুব দারুণ হয়। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি।